أخرج ابن أبي الدنيا في كتاب الحذر وابن عساكر عن موسى بن عقبة أن أبا بكر الصديق رضي الله عنه كان يخطب فيقول: الحمد لله رب العالمين نحمده ونستعينه ونسأله الكرامة فيما بعد الموت، فإنه قد دنا أجلي وأجلكم، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وسراجا منيرا لينذر من كان حيا ويحق القول على الكافرين، ومن يطع الله ورسوله فقد رشد، ومن يعصهما فقد ضل ضلالا مبينا. أوصيكم بتقوى الله والاعتصام بأمر الله الذي شرع لكم وهداكم به، فإن جوامع هدى الإسلام بعد كلمة الإخلاص السمع والطاعة لمن ولاه الله أمركم، فإنه من يطع والي الأمر بالمعروف والنهي عن المنكر فقد أفلح وأدى الذي عليه من الحق، وإياكم واتباع الهوى، قد أفلح من حفظ من الهوى والطمع والغضب، وإياكم والفخر، وما فخر من خلق من تراب ثم إلى التراب يعود، ثم يأكله الدود، ثم هو اليوم حي وغدا ميت، فاعملوا يوما بيوم وساعة بساعة، وتوقوا دعاء المظلوم، وعدوا أنفسكم في الموتى، واصبروا فإن العمل كله بالصبر، واحذروا والحذر ينفع، واعملوا والعمل يقبل، واحذروا ما حذركم الله من عذابه، وسارعوا فيما وعدكم الله من رحمته، وافهموا تفهموا، واتقوا توقوا، فإن الله تعالى قد بين لكم ما أهلك به من كان قبلكم وما نجا به من نجا قبلكم، قد بين لكم في كتابه حلاله وحرامه وما يحب من الأعمال وما يكره، فإني لا آلوكم ونفسي والله المستعان، ولا حول ولا قوة إلا بالله. واعلموا أنكم ما أخلصتم لله من أعمالكم فربكم أطعتم، وحظكم حفظتم، واغتطبتم، وما تطوعتم به فاجعلوه نوافل بين أيديكم، وتعطوا جزاءكم حين فقركم وحاجتكم إليها. ثم تفكروا عباد الله في إخوانكم وصحابتكم الذين مضوا قد وردوا على ما قدموا فأقاموا عليه، وحلوا في الشقاء والسعادة فيما بعد الموت. إن الله ليس له شريك، وليس بينه وبين أحد من خلقه نسب يعطيه به خيرا، ولا يصرف عنه سوءا إلا بطاعته واتباع أمره، فإنه لا خير في خير بعده النار، ولا شر في شر بعده الجنة. أقول قولي هذا وأستغفر الله لي ولكم، وصلوا على نبيكم صلى الله عليه وسلم، والسلام عليه ورحمة الله وبركاته। मोहतरम दोस्तों बुजुर्गो, हज़रत अबू बकर सिद्दीक রাদিয়াল্লাহু আনহু তিনি একবার খুতবা দিচ্ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র সাহাবী, যাকে স্বয়ং আল্লাহ পাক কোরআনের ভিতরে সাহাবী বলছেন, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে বলছেন
দুনিয়াতে যত মানুষ আমার যত কাজে আসছে আমি সবার ইহসানের বদলা দিয়ে দিছি, কিন্তু আবু বকর এমন এক ব্যক্তি যার ইহসানের বদলা আমি দুনিয়াতে দিতে পারি নাই। হাসরের ময়দানে স্বয়ং আল্লাহ পাক তার ইহসানের বদলা দিয়ে দিবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ফাজাইল এবং ওনার গুরুত্ব, ওনার মর্যাদা এটা বয়ান করে কাউকে বুঝাইতে হবে না। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু তিনি উম্মতের সামনে খুতবা পেশ করছেন। সেই খুতবায় এখানে হযরত ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি তুলে ধরছেন, সেটাই এতক্ষণ পড়া হইল। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খুতবা দিতে গিয়ে বললেন, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি বিশ্বজগতের প্রতিপালক। আমরা তার প্রশংসা করি এবং তাহার কাছেই সাহায্য কামনা করি, এবং মৃত্যুর পরে আমরা তার কাছে সম্মান এবং ইজ্জত প্রার্থনা করি। কেননা আমার মৃত্যু এবং তোমাদেরও মৃত্যু নিকটবর্তী, আর আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি একক, তাহার কোনো শরিক নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং তার রাসূল। আল্লাহ তাআলা তাহাকে সত্য দিয়ে প্রেরণ করেছেন, সুসংবাদদাতা হিসেবে, ভীতি প্রদর্শনকারী হিসেবে এবং আলোকিত উজ্জ্বল প্রদীপ হিসেবে, যেন তিনি জীবিতদেরকে ভীতি প্রদর্শন করেন আর কাফেরদের উপরে আল্লাহ পাকের শাস্তি প্রযোজ্য হয়ে যায়। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করল সে তো সঠিক পথ প্রাপ্ত হয়ে গেল, আর যে আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা করল সে স্পষ্ট গোমরাহির ভিতরে পড়ে গেল। আমি তোমাদেরকে আল্লাহ পাককে ভয় করার জন্য ওসিয়ত করতেছি, আদেশ করতেছি, এবং আল্লাহ পাকের আদেশকে মজবুতভাবে ধারণ করার জন্য বলতেছি, যিনি তোমাদের জন্য শরীয়ত দান করেছেন এবং তোমাদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়েছেন। কেননা ইসলামের সর্বোচ্চ হেদায়েত হলো কালেমার পরে, কালেমার ইখলাসের কালেমার পরে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহের পরে ইসলামের সর্বোচ্চ হেদায়েত হলো আমিরের কথা শোনা এবং তা মানা। ওই ব্যক্তির কথা শোনা এবং মানা আল্লাহ পাক যাকে তোমাদেরকে আমির নির্বাচন করেছেন। কেননা যে ব্যক্তি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের যেই আমির আছে, দায়িত্বশীল আছে, তাকে মানল, তার কথা শুনল, সে তো সফল কাম হয়ে গেল এবং সে তার উপরে অর্পিত দ্বীনের হককে আদায় করে দিল। আর তোমরা নিজেদের প্রবৃত্তির অনুসরণ করা থেকে বেঁচে থাকো, নিজেদের নফসের খাহেশের অনুসরণ করা থেকে বেঁচে থাকো। কেননা যাকে নফসের খাহেশ থেকে, লোভ লালসা থেকে, রাগ গোস্বা থেকে হেফাজত করা হলো, বাঁচিয়ে রাখা হলো, সে তো সফল কাম হয়ে গেল। আর তোমরা অহংকার করা থেকে বেঁচে থাকো, কেননা যাকে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে এবং আবার মাটিতেই যে ফিরে যাবে সে কিভাবে অহংকার করতে পারে? আর মাটিতে ফিরে যাওয়ার পরে পোকামাকড় তার শরীরকে খেয়ে ফেলবে, সে কিভাবে অহংকার করতে পারে? আর সে তো আজ জীবিত আছে, আগামীকালই সে তো মৃত হয়ে যাবে। অতএব তোমরা দিনের পরের দিন এবং মুহূর্তের পরে মুহূর্ত তোমরা আমলের ভিতরে মশগুল থাকো, আর মজলুমের দোয়া থেকে তোমরা বেঁচে থাকো এবং নিজেদেরকে মৃত ব্যক্তিদের মধ্যে গণ্য করো এবং সকল মুসিবতে তোমরা সবর করো। কারণ জেনে রাখো সমস্ত আমল সবরের দ্বারাই সংগঠিত হয়। আর তোমরা সমস্ত বিষয়ে সতর্ক থেকো, কারণ সতর্কতা এটা মানুষকে উপকার পৌঁছায়। এবং তোমরা আমল করতে থাকো, আল্লাহ পাক শুধুমাত্র আমলকেই কবুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে যে শাস্তির ভয় দেখিয়েছেন সেগুলোকে তোমরা ভয় করো, এবং আল্লাহ পাক তোমাদের জন্য যে রহমতের ওয়াদা করছেন সেই রহমত পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করতে থাকো। আর তোমরা বুঝতে চেষ্টা করো, আল্লাহ পাক তোমাদেরকে বুঝিয়ে দিবেন।
এবং তোমরা তাকওয়া অবলম্বনের চেষ্টা করো, আল্লাহ তোমাদেরকে মুত্তাকি বানিয়ে দিবেন। কেননা আল্লাহ পাক তোমাদের জন্য কোরআনের ভিতরে পূর্বের জাতিগুলো কিভাবে ধ্বংস হয়েছে, কেন ধ্বংস হয়েছে সেগুলো আল্লাহ পাক বয়ান করে দিয়েছেন, এবং তারা কিভাবে নাজাত পেয়েছে সেগুলো আল্লাহ পাক বয়ান করে দিয়েছেন। আর আল্লাহ পাক তোমাদের জন্য হালাল এবং হারাম বিষয়গুলো বর্ণনা করে দিয়েছেন, এবং আল্লাহ পাক কোন আমলগুলোকে পছন্দ করেন আর কোন আমলগুলোকে অপছন্দ করেন সেগুলো আল্লাহ পাক উল্লেখ করে দিয়েছেন। শুনে রাখো, আমি তোমাদের ব্যাপারেও এবং নিজের ব্যাপারেও কোনো ত্রুটি করি নাই। আল্লাহ পাকের কাছেই আমি সাহায্য প্রার্থনা করি। আল্লাহ পাক ছাড়া, আল্লাহ পাকের তৌফিক ছাড়া না ভালো কাজ করার ক্ষমতা আছে আর না খারাপ কাজ থেকে বাঁচার ক্ষমতা আছে। আর তোমরা আমল করতে থাকো, কারণ তোমরা আল্লাহ পাকের জন্য ইখলাসের সাথে যে আমল করবে, তো সেক্ষেত্রে তোমরা তোমাদের প্রভুর ইতাআত করলে এবং তোমরা তোমাদের আখিরাতের অংশকেই হেফাজত করলে, এবং এই আমল করতে করতে অন্যান্য লোকদের জন্য তোমরা ঈর্ষার পাত্র হয়ে যাবে। আর তোমরা ফরজ হুকুমের বাইরে যে আমলগুলো করবে এগুলো তোমাদের জন্য নফল হিসেবে গণ্য হবে। যেদিন তোমরা আল্লাহ পাকের সামনে মুখাপেক্ষী হবে, অর্থাৎ আখিরাতে, সেই দিন আল্লাহ পাক তোমাদেরকে এই নফলের প্রতিদানগুলো দিয়ে দিবেন। হে আল্লাহর বান্দাগণ, তোমরা চিন্তা ভাবনা করো তোমাদের ভাইদের ব্যাপারে এবং তোমাদের সঙ্গীদের ব্যাপারে যারা তোমাদের ছেড়ে চলে গিয়েছেন। তারা দুনিয়ায় থাকতে যে আমলগুলো আখিরাতের জন্য প্রেরণ করেছেন সেগুলো তারা পেয়ে গিয়েছেন এবং সেইভাবেই তাদের অবস্থান হয়েছে। কেউ হয়তো সৌভাগ্যবান হয়ে গেছে, আবার কেউ দুর্ভাগা হয়ে গেছে মৃত্যুর পরে। শুনে রাখো, আল্লাহ পাকের কোনো শরিক নাই এবং আল্লাহ পাকের সাথে তার সৃষ্টি জগতের কারো সাথে কোনো আত্মীয়তার সম্পর্কও নেই, যার দ্বারা আল্লাহ পাক তাকে কল্যাণের ফয়সালা করবেন। আর কোনো আত্মীয়তার সম্পর্কও নেই যার কারণে আল্লাহ পাক কারো থেকে আযাবকে সরিয়ে দিবেন। তবে শুধুমাত্র যে আল্লাহকে মানবে এবং তার আদেশের অনুসরণ করবে সেই অকল্যাণ থেকে বাঁচতে পারবে। শুনে রাখো, ওই আরাম কোনো আরাম নয় যে আরামের পরে জাহান্নামে যেতে হয়, যে আরামের পরে আগুন রয়েছে। আর ওই কষ্টও কোনো কষ্ট নয় যেই কষ্টের পরে জান্নাত পাওয়া যায়। আমি আমার এই বক্তব্য তোমাদের সামনে পেশ করলাম এবং আমি আল্লাহ পাকের কাছে আমার জন্য এবং তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করছি। তোমরাও তোমাদের নবীর উপরে দরুদ পড়ো, আল্লাহ পাক তার উপরে সালাম এবং শান্তি বর্ষণ করেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু ওয়াসসালাতু আলা সাইয়্যিদিল মুরসালিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। اللهم وفقنا لما تحب وترضى واجعل آخرتنا خيرا من الأولى. اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا واجعلنا سببا لمن اهتدى. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.